রাসূলুল্লাহ সাহাবীদের একদিন এক আশ্চর্য ঘটনা শোনালেন। তিনজন মানুষ একবার ভ্রমণে বের হয়েছিল। পথিমধ্যে রাত নামলে তারা একটি গুহায় আশ্রয় নিল। হঠাৎ পাহাড় থেকে একটি বিশাল পাথর গড়িয়ে এসে গুহার মুখ বন্ধ করে দিল। তারা বাইরে বেরোনোর কোনো উপায় পেল না। তখন তারা একে অপরকে বলল, আল্লাহর কাছে আমরা শুধু আমাদের সবচেয়ে খাঁটি আমলগুলো দোয়া হিসেবে পেশ করব। হয়তো তিনি আমাদের মুক্তি দেবেন। গিয়ে প্রথমজন বল, হে আল্লাহ, আমার বৃদ্ধ মা বাবা ছিলেন। প্রতিদিন সন্ধ্যায় আমি তাদের আগে দুধ পান করতাম না, প্রথমে তাদের দিতাম। একদিন বাইরে কাজ করতে করতে দেরি হয়ে গেল। ঘরে ফিরে দেখি তারা ঘুমিয়ে গেছেন। আমি তাদের না খাইয়ে সন্তানদেরও কিছু খাওয়াইনি। সারা রাত দাঁড়িয়ে তাদের জেগে ওঠার অপেক্ষা করেছি। ভোরে তারা জেগে উঠলে তাদেরকে দুধ পান করিয়েছি। হে আল্লাহ, আমি যদি এটা শুধু তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, তবে আমাদের এই বিপদ থেকে মুক্তি দাও। তখন পাথর সামান্য সরে গেল, কিন্তু বেরোনোর পথ হল না। দ্বিতীয় ব্যক্তি, দ্বিতীয়জন বল, হে আল্লাহ, আমি এক মহিলাকে খুব ভালোবাসতাম। আমি তাকে কুপ্রস্তাব দিলাম, সে অস্বীকার করল। একসময় তার দরকারে সে আমার কাছে সাহায্য চাইলে আমি তাকে অর্থ দিলাম, তবে শর্ত রাখলাম, সে আমার ইচ্ছা পূরণ করবে। নিরুপায় হয়ে সে রাজি হল। কিন্তু যখন আমি তাকে কাছে নিলাম, সে কাঁদতে কাঁদতে বলল, আল্লাহকে ভয় করো, অবৈধ কাজ করো না। তখনই আমি ভয় পেলাম এবং তাকে ছেড়ে দিলাম, আর অর্থ ফিরিয়ে নিলাম না। হে আল্লাহ, আমি যদি এটা শুধু তোমার জন্য করে থাকি, তবে আমাদের মুক্তি দাও। তখন পাথর আরও একটু সরে গেল, কিন্তু বেরোনোর পথ হল না। তৃতীয় ব্যক্তি, তৃতীয়জন বল, হে আল্লাহ, আমি এক শ্রমিককে কাজের জন্য নিয়েছিলাম। কাজ শেষে তাকে মজুরি দেওয়ার আগেই সে চলে গেল। আমি তার মজুরি দিয়ে ব্যবসা শুরু করলাম। আল্লাহর কৃপায় সেই সম্পদ বেড়ে গেল, গরু, উট, ভেড়া, চাকর সব হয়ে গেল। একদিন সে ফিরে এসে তার মজুরি চাইল। আমি বললাম, এই সব যা কিছু আছে সবই তোমার মজুরি থেকে বেড়েছে, তুমি চাইলে নিয়ে যাও। সে অবাক হল, কিন্তু সবই নিয়ে গেল। আমি কিছুই রাখলাম না। হে আল্লাহ, যদি আমি এটা শুধুমাত্র তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, তবে আমাদের মুক্তি দাও। তখন পাথর সম্পূর্ণ সরে গেল, আর তারা নিরাপদে গুহা থেকে বেরিয়ে এল। শিক্ষা: আল্লাহর কাছে দোয়ার সময় নিজের খাঁটি আমলগুলো উল্লেখ করলে দোয়া কবুল হয়। বিপদ আপদে মুক্তির জন্য আল্লাহই একমাত্র আশ্রয়।